আসসালামু আলাইকুম। আজকে আমি একটা পাকা আম দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো। আশা করছি সবারই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে এখানে একটা আম নিয়েছি, মাঝারি সাইজের আম, ফজলি আম। এই আমটা খুবই মিষ্টি। এই আমের এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো আমই নিতে পারবেন, পাকা আম। এখন খোসা ছাড়িয়ে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু বেশি পাকা আম, এর জন্য আমি হাত দিয়ে ম্যাশ করে নিব। এইরকম করে ম্যাশ করে নিচ্ছে। ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 2 টেবিল চামচ সুজি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ, আটা দিলেও হবে। এখন ভালো করে মাখিয়ে নিব। এখানে দুধ পানি কিছুই দিতে হবে না, যেহেতু আম আছে আর চিনি আছে, এতে মাখা হয়ে যাবে। আরও টেস্টি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে, খেতে ভালো লাগবে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না, এরকম হবে। এখন এগুলো আমি ভেজে নেব। এজন্য আগে থেকেই চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন হাত দিয়ে এরকম করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখেছি। এখন আমি এরকম করে দিয়ে ভেজে নেব। হাত দিয়ে দিলেই বেশি সুবিধা হচ্ছে, আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন। দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছে। আমি 2 ব্যাচে ভাজবো, একবারে হবে না। আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। আর পিঠাগুলো দেখুন কতটা মজার হয়েছে। আমের এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। একবার হলো বাড়িতে ট্রাই করবেন, খুবই মজার খেতে। আর ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।